আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনে আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন তৈরি করা। তো এই অ্যাপ্লিকেশনগুলো যে কোনো মডার্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের কনভার্সন ক্যালকুলেটর এইসবগুলো দেখতে পাই। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা রিয়েল লাইফে কি করে তৈরি করি। আমরা ওয়েব পেজ, একটা জিনিস মাথায় রাখবো, ওয়েব পেজ তৈরি করা আমাদের পক্ষে কোনো ব্যাপার নয় আজকের যুগে, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। কিন্তু এর ভেতরে যে অ্যাপ্লিকেশনসগুলো থাকে সেই অ্যাপ্লিকেশনসগুলো কী করে তৈরি হয়, তো আমরা আজকে এই পার্টিকুলার পার্টটাতে শুরু করব। তো আমরা একদম বেসিক জিনিসই স্টার্ট করছি। আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রজেক্ট সাইড বাই সাইড চলছে, সেগুলো হয়ে যাবে এই মাসের মধ্যেই। তো আমরা একটা যে কোনো ফোল্ডার নিচ্ছি, রাইট ক্লিক করছি, একটা ফোল্ডার নিচ্ছি নিউ। এই ফোল্ডারটার মধ্যে এটাকে কিছু আমি ফোল্ডারটার নাম দিচ্ছি ক্যালসি। ক্যালসি ফোল্ডারটার নাম দিচ্ছি। এবার এই ফোল্ডারটা ওপেন করে সিএমডি লিখছি, এখানে লিখছি কোড, মানে ভিএস কোড ওপেন করব, কোড ডট, তাহলে আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে যাচ্ছে। ক্যালসির আন্ডারে ভিএস কোড আমাদের ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আমরা ভিএস কোডও এখানে ইউজ করতে পারি। এইখানে একটা একটা নিউ ফাইল তৈরি করছি আমরা। এই ফাইলটার নাম দিচ্ছি আমরা, এই পার্টিকুলার ফাইলটার নাম দিচ্ছি আমি, সাপোজ আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, আর একটা ফাইল তৈরি করছি আমরা, বেসিক জিনিস তো দুটো লাগবে, স্টাইল STYL স্টাইল ডট সিএসএস, এই দুটো দিয়ে দিলাম। তো আমরা ইন্ডেক্সে চলে এসেছি। এখন ইন্ডেক্সে গিয়ে আমরা এখানে লিখছি HTML, আমরা HTML5ই যাবো অবভিয়াসলি। তো HTML5 দিলাম, চলে এলো। এবার সিএসএস পোর্শনে আমরা সিএসএস পোর্শনে কিছু বেসিক সিএসএস করে নিচ্ছি। তো আমরা আগে HTML আমাদের দিয়ে দিই এখানে নামটা, আমাদের টাইটেলে রয়েছে ডকুমেন্ট, আমরা ডকুমেন্টটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দিচ্ছি এই পার্টিকুলার নাম দিচ্ছি, সাপোজ ক্যালকুলেটর ইউজিং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট SCRIPT জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, আর এখানে এটার সাথে একটু লিঙ্ক করে দিই, আমাদের সিএসএস পেজের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য আমাদের যেটা লাগে সেটা আমরা সবাই মোটামুটি জানি। তো আমরা লিখি লিঙ্ক সিএসএস এর ক্ষেত্রে এখানে আমাদের href স্টাইল ডট সিএসএস হয়ে গেছে। এবার এই অবধি করা হয়ে গেছে। তো আমাদের এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করলাম। তো ক্যালকুলেটর ইউজিং জাভাস্ক্রিপ্ট আছে, কোড ফাইলে ফিরে আসছে। এবার তো এবার একটা একটা আমরা একটা ডিভ তৈরি করছি আমরা। এই ডিভটার নাম দেবো আমরা কন্টেনার। ঠিক আছে, ডিভ ক্লাসটার নাম দিচ্ছি কন্টেনার। ঠিক আছে, এই এই ডিভ ক্লাসটার নাম দিলাম কন্টেনার। এবার আমার কিছু সিএসএস পোর্শনটা করে নিই। তো সিএসএস এ যাই, সিএসএস এ আমাদের যে বেসিক যে গ্লোবাল সিএসএস ট্যাগসগুলো আছে দিয়ে দিই আগে। এখানে থাকবে মার্জিন, আমরা জানি সব কিছুতেই মার্জিন আমরা ইউজ করি ইউজুয়ালি, মার্জিন 0। আমাদের প্যাডিংটা হবে 0। আচ্ছা, ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো, ফন্ট ফ্যামিলি দিচ্ছি আমি পপিন্স দিচ্ছি, পপিন্স স্যান্স সেরিফ। ফন্ট ফ্যামিলি সিঙ্গেল কোটের মধ্যে আমরা লিখছি পপিন্স, লিখে একটা কমা দেবো এখানে।
দিয়ে sans serif আর বক্স সাইজিং বর্ডার বক্স করব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কন্টেনারেরটা করি। উইথ করে দিচ্ছি, এটা উইথ করে দিচ্ছি সাপোজ 100%, পুরোটা জুড়ে থাকবে। আচ্ছা হাইট করে দিচ্ছি, সাপোজ হাইট করে দিচ্ছি 100 VH। আচ্ছা এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি সাপোজ হ্যাশ E3 F9 FF। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কিরকম হয়েছে। এই ব্যাগটা সাদা কালারই আছে। আচ্ছা আর একটা ডিভ করে দিচ্ছি। একটা ডিভ তৈরি করলাম ক্যালকুলেটর। এর মধ্যে একটা ফর্ম তৈরি করছি, একটা ফর্ম তৈরি করি এর মধ্যে। এই ফর্মটাকে মধ্যে একটা ডিভ তৈরি করছি। এই ডিভের মধ্যে একটা ইনপুট ফিল্ড নেব। ঠিক আছে, ইনপুট টাইপটা টেক্সটই থাকবে। নেমটা করে দেবো ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে আমরা রেজাল্টটা ডিসপ্লে করব। যে টোটাল ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশন ডিসপ্লে করব। এবার এই ডিভটা হলো, এই ডিভের পরে আর একটা ডিভ তৈরি করছি আমরা। এই ডিভের মধ্যে ইনপুট নেব। এর যে টাইপটা হবে টেক্সট হবে না, এটা হবে বাটন। ঠিক আছে, আমাদের এখানে মোটামুটি একটা রোতে 4টে বাটন ইউজ করতে হবে। এখানে ভ্যালু দেবো, AC মানে অল ক্লিয়ার। ঠিক আছে, এবার এইটাকে নিয়ে এই যে পার্টিকুলার বাটনটা নিলাম, এটাকে নিয়ে ডুপ্লিকেট করব। এটাকে কপি করলাম,
ফোনটা নিয়ে বসে আছে। আর এগুলো খা, নাশপাতি আছে, খাবি না? এইখানে করছি একটা ডিলিটের জন্য একটা ডট দিচ্ছি আর একটা দিচ্ছি স্ল্যাশ। আচ্ছা, এই জিনিসটা হলো কি, এই যে ডিভটা করলাম এইটা হচ্ছে আমার প্রথম রো এর জন্য, ফার্স্ট রো এর জন্য, ঠিক আছে? এটা দিস ফর ফার্স্ট রো। এবার দেখি কিরকম দেখতে লাগছে এটা। এরকম হচ্ছে, দিস ইজ ফর ফার্স্ট রো, এরকম দেখতে লাগছে আমার। এটা টেক্সট ইনফুল ফিল্ড, এখানে 4টে বাটন রয়েছে, ঠিক আছে? এবার সব কটা জিনিসকে আমরা সেন্টারে মুভ করে দেবো, সেন্টারে মুভ করবো। সেন্টারে মুভ করার জন্য আমরা কোথায় যাব? সিএসএস ফাইলে যাব, আচ্ছা এবার কন্টেনারের মধ্যে তাহলে আমি করছি কি, ডিসপ্লে করে দিচ্ছি, ডিসপ্লে করে দিচ্ছি আমি ফ্লেক্স। আর নেক্সট করছি কি, আইটেমটাকে মাঝে নিয়ে যাবো, অ্যালাইন আইটেমস করে দিচ্ছি, অ্যালাইন আইটেমস করছি আমি সেন্টারে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবার এটাকে সেভ করে আমরা যাচ্ছি কি, ওয়েব পেজে যাই, মুভ করি, এটা আমাদের অলরেডি সেন্টারে চলে এসেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি ইট হ্যাজ কাম টু দ্য সেন্টার। আচ্ছা, আমাদের ক্লাসের নামটা তো ক্যালকুলেটর, তো এই ক্যালকুলেটরের জন্য এবার আমরা সিএসএস করব। এখানে ব্যাকগ্রাউন্ড করে দিই একটা, ব্যাকগ্রাউন্ডের কালার দিই, হ্যাঁ সে নিজেরা দেখে নেবে কি কি কালার ভালো লাগে। 3A44 3A4452। আচ্ছা, প্যাডিং করে দিই, প্যাডিং করে রাখছি 20px। বর্ডার বর্ডার রেডিয়াস করে দিচ্ছি আমরা এখানে 10px। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা করলে কি হবে, যে এই কর্নারগুলো রাউন্ড হয়ে 10 পিক্সেল রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? এই বর্ডার রেডিয়াস করার এইটাই একমাত্র আমাদের রিজন। বর্ডার রেডিয়াস করলে কি হয়, যে কর্নারগুলো যেগুলো আছে সেগুলো রাউন্ডেড কর্নারে চলে আসে, ঠিক আছে? এবার দেখে নিই, এই যে কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে আর কালারটাও এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে, বুঝতে পারছি এবার আমরা। এবার আমরা এখানে 4টে বাটন অ্যাড করেছি, তো এবার আরও কিছু বাটন অ্যাড করব। এবার আমরা ইন্ডেক্স পেজে আমরা কি করছি, এবার আমরা ইন্ডেক্স পেজে ফিরে আসছি, উই আর কামিং টু দ্য ইন্ডেক্স পেজ। আচ্ছা, এবার
এই যে ডিভটা নিয়েছিলাম, এই ডিভটা, এই যে এই পোর্শনটুকু, ঠিক আছে, এই পোর্শনটুকু সিলেক্ট করে ভালো করে প্রত্যেকে দেখে নেবে, এই পোর্শনটুকু আমরা নিচ্ছি, ঠিক আছে। এই পোর্শনটুকু সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট মানে কপি করব, কপি করে আমরা কি করছি, এটাকে পরে নিচে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এই ভ্যালুগুলোকে জাস্ট চেঞ্জ করব। সেভেন, 8, 9, আর এটাই করছি কি অ্যাস্টারিক্স। এবার এই ডিপটার পরে ওই ডিপটাকে আবার কপি করে, কপি বা আগে কপি করা থাকলে কোনো অসুবিধা নেই, ওই সেম কপি, কন্ট্রোল সি কপি করে আবার নিচে পেস্ট করে দিচ্ছি। ফোর, 5, 6, এখানে মাইনাস অ্যাড করছি, এখানে ডুপ্লিকেট করছি, কপি করা ছিল, এখানে করছি আমরা 1, 2, 3, আর এখানে করছি কি প্লাস। এবার এইটার পরে আবার এটাকে ওই একই কপি পেস্ট করেছিল, এইখানে প্রথমে করছি কি এই দুটোতে ডাবল জিরো করছি, নিচেরটাতে করছি সিঙ্গেল জিরো, এখানে ইকুয়ালস টু করছি, ঠিক আছে। এখানে তিনটে বাটন করবো, এই লাস্টেরটা হাটিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা দেখি এটাকে সেভ করে নিই একবার, সেভ অল করে দেখি ওয়েব পেজটায় ফিরে আসি, এইখানে এই রকম এসছে, ঠিক আছে, এই রকম চলে এসছে, বাটনসগুলো মোটামুটি আমাদের এখানে এবার চলে এসছে, দেখতে পাচ্ছি আমরা। এটা ডিসপ্লের জন্য এখানে বাটনসগুলোও রয়েছে আলাদা, এখানে 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর অপারেটার্সগুলো এখানে রয়েছে, এই সাইডে অপারেটার্সগুলো রয়েছে। এবার আমরা কি করব, এই বাটনসগুলো এখন তো খুব বেসিক অবস্থায় রয়েছে, এই বাটনসগুলোকে এবার ডিজাইন করব, ঠিক আছে। তাহলে ফিরে আসি, আবার সিএসএস ফাইলে ফিরে যাবো। এবার কি করছি, স্পেসিফিক করব। তাহলে ক্যালকুলেটরের মধ্যে ফর্ম নেব, ডট ক্যালকুলেটর, তার মধ্যে ফর্মের মধ্যে আমরা নিচ্ছি কি এটা ইনপুট, ঠিক আছে, ইনপুট। এবার বর্ডার করে দিই, বর্ডারটা করে দেবো 0 করে দেবো, তারপরে আউটলাইন করব, এর আউটলাইনও হবে আমার 0, ঠিক আছে। আচ্ছা, উইথ আর হাইটটাকে মাথায় রাখবে, উইথ আর হাইটটাকে সেম করলে তবে এটা স্কোয়ার বাটন হবে। তাহলে উইথ আর হাইট যদি আমরা বাটনগুলো সেম করি তাহলে সেটা হবে কি স্কোয়ার বাটন হবে। তা উইথ করছি ধরো আমি 60px করে দিচ্ছি, আর হাইটটাও করে দিচ্ছি আমরা 60px, ঠিক আছে। উইথ আর হাইট দুটোকে আমরা সেম 60px করে দিচ্ছি। এবার বর্ডার রেডিয়াস অ্যাড করব, বর্ডার রেডিয়াস করব আমরা 10px। এবার আমরা নেক্সট করবো কি বক্স শ্যাডো ইউজ করব, ঠিক আছে। বক্স শ্যাডো দুটো করবো, একটা লাইট একটা ডার্ক কালারের। লাইটের জন্য করছি -8px করছি, এটা লাইট হবে,
আর $8px minus 8px, আচ্ছা 15px, আর এখানে করে দিচ্ছি RGBA কালার দিচ্ছি, RGBA এখানে করে দিচ্ছি সাপোজ 255, এটাই করছি, পরেরটাই করছি 255, এটাও করছি 255, আর এখানে করে দিচ্ছি আমি সাপোজ 0.1, হালকা একটা, এটা টপ লেফটে হবে এটা, ঠিক আছে। এই যে পার্টিকুলার কোড দিলাম এটা টপ লেফটে হবে। এবার একটা কমা দেব, এটা লেফট সাইডে, ঠিক আছে। এবার এইটাকে নিয়ে আমরা কি করে দিচ্ছি, কপি করে নিচ্ছি, একটা কমা দিয়েছি, সেমিকোলনের আগে একটা কমা দিয়েছি। এবার এই সেমি কমা থেকে এই পোর্শনটা নিয়ে আমরা এইটুকু পোর্শন দেখে না প্রত্যেকে, এই পোর্শনটাকে নিয়ে কপি করে এই কমার পর গিয়ে আমরা পেস্ট করছি। তাহলে প্রথম দিকটা হলো কি, প্রথম দিকটা আমার লাইট কালারের হলো, এবার এই পোর্শনটা আমাদের ডার্ক কালার হবে। ডার্ক কালারের জন্য, লাইট কালারের জন্য আমরা নেগেটিভে নিয়েছিলাম ভ্যালুগুলো, আর ডার্ক কালারের জন্য আমরা কি করবো, আমরা পজিটিভ ভ্যালুগুলো নেব, রাইট বটম জন্য হবে। এটা করছি কি 5 পিক্সেল, ঠিক আছে। এখানে 15 পিক্সেল অ্যাজ ইট ইজ থাক, আর RGB এইগুলো যেটা, এটাকে আমরা করে দিচ্ছি 0, তারপর একটা 0, এটাও করে দিচ্ছি 0, এর এইটাই করে দিচ্ছি আমরা 0.2। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা করবো আমরা ট্রান্সপারেন্ট করে দেবো। আচ্ছা, আচ্ছা ফন্ট সাইজটা দিতে হবে, তাহলে ফন্ট সাইজ করে দিচ্ছি আমরা 20 পিক্সেল, কালারটা হোয়াইট রাখবো, কালারটা করবো হোয়াইট, হোয়াইটের জন্য হচ্ছে #FFF, এগুলো মাথায় রাখবে কিছু কিছু জিনিস। আর কার্সারটা করবো পয়েন্টার হিসেবে, কার্সার যেটা হবে সেটা হবে পয়েন্টার, কার্সার যেটা হবে দ্যাট উইল বি পয়েন্টার। তাহলে এইটুকু পোর্শন প্রত্যেকে করে নাও আগে। এবার একটা মার্জিন অ্যাড করে দিই, মার্জিনটা না করছি কারণ প্রত্যেকটা বাটনের মধ্যে স্পেস লাগবে, তাহলে স্পেসটা করে দিই 10px করে দিই, তাহলে প্রত্যেকটা বাটনের মধ্যে আমার মার্জিন চলে, স্পেসটা চলে আসবে 10 পিক্সেল করে চলে আসবে। এবার চলে আসি আমরা সেভ করে নিই, দেখতে পাচ্ছি এটা এরকম দেখতে লাগছে, অনেক চেঞ্জেস হয়ে গেছে এর মধ্যে।
এখানে যেখানে ইনপুট টাইপ নিয়েছিলাম এই জায়গাটায়, এখানে চলে এলাম যাতে আমি ডিসপ্লেটা ঠিক করার জন্য। তাহলে এইখানে একটা কাজ করি, এই ডিসপ্লেটার, এটা প্যারেন্ট ডিপ যেহেতু, এটা একটা ক্লাস নিয়ে এর মধ্যে ক্লাস নিয়ে এই ক্লাসটার নাম দিয়ে দিই, ডিসপ্লে করে দিচ্ছি, DISPLAY ডিসপ্লে। এবার এটা ডিসপ্লের জন্য CSS করব, CSS পার্টে ফেলে এলাম, form dot display আচ্ছা ডিসপ্লেটা করে দেবো ফ্লেক্স, আর এখানে জাস্টিফাই কন্টেন্ট করে দেবো, আমরা ফ্লেক্স সেন্ড করে দেবো। এরপর মার্জিন দিয়ে দেবো, মার্জিন করে দিচ্ছি 20 px আর 0। এবার এটা কপি করে এখানে চলে এলাম, এখানে ইনপুট ফিল্ডের জন্য নিচ্ছি ইনপুট, এই ইনপুট ফিল্ডের জন্য আমরা টেক্সট লাইন করে দিচ্ছি, টেক্সট লাইন করছি রাইট। আচ্ছা এই টেক্সট লাইনটা করে দেবো টেক্সট লাইনটা হয়ে যাবে আমার রাইট, ডান দিক ঘেঁষে হবে, টেক্সট লাইন রাইট হয়ে গেছে। তো আমাদের এটা ফ্লেক্স করি, তাহলে ফ্লেক্সটা করব, ফ্লেক্স করে দেবো 1। আচ্ছা ফন্ট সাইজ করে দিই আমরা, ফন্ট সাইজ 45 পিক্সেল করে দিই, 45 px। আচ্ছা বক্স শ্যাডোটা করে দেবো নান, মানে কি নান করে দেবো। তাহলে এবার দেখতে পাচ্ছি কি, এবার এটাকে সেভ করে আমরা চলে আসি, সেখানে একটা প্লেন এরিয়া দেখতে পাচ্ছি, এখানে আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কি ইকুয়াল পার্টটা রয়েছে, আমরা এবার চেষ্টা অ্যাকচুয়ালি করতে চাইছি কি, এই ইকুয়ালটার এখানটা একটু চেঞ্জেস করতে চাইছি। ঠিক আছে, তো আমরা এই জন্য কি করছি,
এই ইকুয়ালের পাশে একটা ক্লাস নেম করে দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি ইকুয়াল, ইকিউ ইউ এল ইকুয়াল দিয়ে দিচ্ছি। এবার ইকুয়ালটার জন্য আমরা কি করছি, স্টাইল সিএসএস এ যাবো। এবার ফর্ম ইনপুট ডট ইকুয়াল, এর উইথ চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এবার উইথ করে দিচ্ছি সাপোজ 145 করে দিই, তাহলে বড় হবে 145 পিক্স। তাহলে এটা করার পর দেখতে পাচ্ছি এটাকে আমরা এই ইকুয়ালটা বেড়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এবার অ্যালাইনমেন্টগুলো বাটনগুলো ঠিকঠাকই লাগছে। এবার আমরা আমাদের ফাংশনালিটিসগুলো অ্যাড করবো। এবার HTML ফাইলে আসি, আচ্ছা এবার কি প্রত্যেকটা বাটনের ফাংশনালিটিসগুলো করব যাতে ক্লিক করতে পারি আমরা। তাহলে এই 7 এ এলাম, 7 এ এসে এখানে লিখছি আমরা অন ক্লিক ফাংশনালিটি ইউজ করছি, ঠিক আছে, অন ক্লিক। আচ্ছা এইখানে দেখো ইনপুট ফিল্ডের নাম নিয়েছিলাম, এই যে ইনপুট টাইপ, এই যে ভ্যালু নিয়েছিলাম, তো এখানে ডিসপ্লে, তাহলে এই ডিসপ্লেটা দেবো, ঠিক আছে। অন ক্লিকে আমরা কি দিচ্ছি, ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়ালস টু আমরা কি করব, এই চাইছি কি যখন এর মধ্যে ক্লিক করবো এখানে 7, এখানে কি করছি 7 করে দিচ্ছি। এবার দেখি এখানে যখন 7 করছি 7 দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানটা ছোট্ট করেছি, প্লাস করেছি। তাহলে যবার ক্লিক করলে আমরা এই প্লাসটা কেন দিলাম, আমরা যদি প্লাসটা না দিতাম তাহলে কি হচ্ছিল, একটা করেই পড়ছিল। যদি আমি মোর দ্যান 1 চাই, এই যে যতবার ক্লিক করছি ততবার 7 পড়ছে, সেই জায়গাটা আমাদের আসছিল না, ঠিক আছে, সেই জায়গাটা আসছিল না। তো এই জায়গাটা ওই জন্য আমরা করলাম। একটু
গ্যাপটা বাড়িয়ে নিলাম। তো আমরা যতটা করেছিলাম এবার চলে এসেছি আবার। তো আমরা দেখতে পাচ্ছি কি যে মোটামুটি আমাদের ওয়েব পেজটা এরকম দেখতে লাগছে। এই যে প্লাস ইকুয়ালস টু দেওয়ার ফলে কী হয়েছে, ভ্যালুগুলো রাইট সাইডে আসছে, প্রপারলি আসছে। ঠিক আছে, এবার এই জিনিসগুলোকে আমি প্রত্যেকটার জন্য করব। এবার আমরা HTML ইন্ডেক্সে চলে এলাম। এই পার্টটাকে, এই অন ক্লিক, এই পুরো পোর্শনটাকে আমরা কি করছি, কপি করে নিচ্ছি। Ctrl+C করে কপি করলাম। এবার সেম জিনিসকে পরেরটায় পেস্ট করে দেবো। এইখানে ভেতরে লিখে দেবো এটা কত হচ্ছে, এখানে লিখবো 8, এখানে করে দিচ্ছি 9, করছি 9, পরেরটায় করে দিচ্ছি, এইখানে করে দিচ্ছি আমরা অ্যাস্টেরিক্স, এটাই করে দিচ্ছি 4, পরেরটায় করে দিচ্ছি, এটা 5 হবে, 5 করে দিচ্ছি, এটাই করে দিচ্ছি আমরা 6, এইভাবে করে ফেলবো আমরা। এখানে মাইনাস অ্যাড করে দেবো, এটা এখানে করব 1, 1, 2, এটাই করে দিচ্ছি 3, আর এটাই করছি প্লাস। এইভাবে সব কটাকেই করতে হবে। এটাই করে দিলাম প্লাস, নিচেরটাই চলে এলাম, এখানে লিখবো 0, 0, এটাই করে দিচ্ছি শুধু 0। ঠিক আছে, এবার অ্যাড করে দিচ্ছি, অন ক্লিক আমরা সব কটার উপর করে দিয়েছি। এবার দেখে নিই, সেভ করে দিলাম, আসি ফিরে, সব কটা দিয়ে আসছে। আচ্ছা, এবার ক্লিক ফাংশন আমাদের উপরে এই লাইনে হয়নি এখনো। ফার্স্ট ইনপুট ফিল্ডে যাই, এইখানে প্লাসটা খাটিয়ে দিয়ে এইখানে ব্ল্যাঙ্ক করে দেবো। তার ফলে এটা এটা মানে ডিলিট করে দিচ্ছি। তো এইখানে কি করছি, এই পার্টটাকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্লাস ইকুয়ালস টু কিছু লিখলাম না, এখানে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার এইটাই রাখি, এটা কিছু করছি না, এটাই রেখে আমরা এই প্লাস ইকুয়ালস টুটা হাটিয়ে দিয়ে
এখানে ডট করে দিই, এখানে প্লাসটা রাখি, প্লাস থাকবে তো, এইখানে রাখছি আমরা এটা ডট, সরি, আর এইখানে আমরা করে দিচ্ছি স্ল্যাশ। ঠিক আছে, কিন্তু এইখানে ডিলিট করতে হবে একটা করে নাম্বার, একটা করে নাম্বার ডিলিট করতে হবে। এইখানে যেটা আমরা করব, অন ক্লিক ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়ালস টু করব কি, ডিসপ্লে DISPLAY ডিসপ্লে ডট ভ্যালু এটাকে করবো ডিসপ্লে ডট ভ্যালু ডট টু স্ট্রিং করে দেবো, টু STRING, এখানে ডট স্লাইস একটা করে, তো তাহলে আমরা স্লাইসিং জানি তো, প্রথমটা সেখান থেকে একটা মাইনাস, মানে একটা ক্যারেক্টারকে ডিলিট করছি। ঠিক আছে, কি করলাম ভালো করে দেখো, কি করছি, এখানে অন ক্লিক ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়ালস টু ডিসপ্লে ডট ভ্যালু টু স্ট্রিং ডট স্লাইস, টু স্ট্রিং ফাংশনটাকে ইউজ করছি এখানে, টু স্ট্রিং ফাংশনে এসটা ক্যাপস হবে, টু স্ট্রিং ডট স্লাইস, আর স্লাইস করছি কাকে, একটা ভ্যালুকে নিয়ে, জিরো ইন্ডেক্স থেকে একটা নিচ্ছি, জিরো ইন্ডেক্সের ভ্যালু লাস্টের দিক থেকে ওইটাকে স্লাইস করে দিচ্ছি, কেটে দিচ্ছি আমরা। ঠিক আছে, এই পাঁচটা ঠিক করে লিখবে প্রত্যেকে। এবার দেখি কাজ করছে না, দেখি না, এখনো হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, দেখে নি কি গন্ডগোল হলো। আচ্ছা, অল ক্লিয়ার হচ্ছে, শুধু এই পোর্শনটা গন্ডগোল করছে। আচ্ছা দেখে নিই, সবগুলো ঠিক আছে, এই বাটনটা গন্ডগোল করছে। দেখে নিই একবার, ঠিক করি। এইখানে কোডটা চলে গেছে, কোডটা বসালাম, অন ক্লিক ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়ালস টু অন ক্লিক ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়ালস টু, এবার দেখি কি হচ্ছে, সেভ করি, এবার যদি হয়, ভুল হয়েছিল, একটা কোড উঠে গেছিল, দেখা যাক। হ্যাঁ এবার হচ্ছে, ওই একটা কোড উঠে যাওয়ার জন্য গন্ডগোলটা হচ্ছে, এবার কাজ করছে একদম পারফেক্ট। ঠিক আছে, এবার ওয়েবসাইট আমার কাজ করছে খুব সুন্দরভাবে, এটা এই পোর্শনগুলো দেখতেই পাচ্ছি, এবার কাজ করছে সুন্দরভাবে। এসি করলেও পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, অল ক্লিয়ার হয়ে যাচ্ছে, পারফেক্টলি ওয়ার্ক করছে এই মুহূর্তে আমাদের। আচ্ছা, এবার আমরা ইকুয়াল বাটনে ক্লিক ফাংশনটা করব, যাতে ক্যালকুলেশনটা হয় আমাদের।
এখানে রয়েছে ইনপুট টাইপ, ভ্যালুটা ইকুয়াল রয়েছে। অন ক্লিক ইকুয়ালস টু কি করছি, ডিসপ্লে ডট ভ্যালু equals to eval ফাংশন নেব ইভ্যালুয়েট করার জন্য। কাকে ইভ্যালুয়েট করবে, যে ভ্যালুটা দিচ্ছি, তাহলে কি ডিসপ্লে ডট ভ্যালু, ঠিক আছে, ডিসপ্লে ডট ভ্যালু। এর মানেটা কি হলো দেখো, কেসটা কি হলো, এই যে অন ক্লিক ডিসপ্লে ভ্যালু করলে এই ইভ্যালুয়েট করবে, যে ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটাকে ডিসপ্লে ভ্যালুটাকে নেবে, সেটাকে ইভ্যালুয়েট করবে কখন, যখন এই ইকুয়াল সাইনে আমরা ক্লিক করব। ঠিক এই হচ্ছে সিম্পল টার্মটা। আচ্ছা, এটা কি করবে, যেটা আমার ডিসপ্লে ইনপুট ফিল্ডে যেটা থাকবে সেটাকে ইভ্যালুয়েট করবে। এবার ওয়েবসাইটে এসে দেখি, এবার সেভ করি, দেখি কি হচ্ছে, 8 প্লাস 7 ইকুয়াল, হ্যাঁ চলে এসেছে, দেখো চলে এসেছে। ধর বললাম 9 ডিভাইডেড বাই 3, এবার ক্যালকুলেটরটা খুব সুন্দর কাজ করছে। আচ্ছা, এবার একটু ফার্স্ট রো বাটন আর লাস্ট রো বাটনে কালার অ্যাড করবো। আচ্ছা, দেখতে পাচ্ছি এবার কি, এখানে চলে আসি, এই ফার্স্ট রোতে কি রয়েছে, এই বাটনসগুলো রয়েছে, আমার এই বাটনসগুলো রয়েছে। আচ্ছা, এর পাশে আসছে একটা ক্লাস নেম দিচ্ছি, একটা ক্লাসের নাম দিচ্ছি। ক্লাস নেম দিচ্ছি অপারেটর। এবার সবকটাকে এই প্রত্যেকটারই আমরা এই অপারেটর নামটা দিয়ে দেবো, ঠিক আছে। এই পার্টটাকে কপি করি, কন্ট্রোল সি করে কপি করলাম। এটাতেও ক্লাস নেম অপারেটর দিলাম, এখানেও ক্লাস নেম অপারেটর দিলাম, এখানেও ক্লাস নেম অপারেটর দিলাম। এই অবধি করে নাও প্রত্যেকে। প্রত্যেকটা চারটেতেই আমরা ক্লাস নেম অপারেটর করেছি। এবার সিএসএ যাচ্ছি, এখানে নিচে যাচ্ছি, ডট PERATOR অপারেটর দিয়ে এর, আচ্ছা এটা ফর্মের হবে, সরি এটা ফর্ম, ফর্ম ইনপুট নিই, ডট অপারেটর, ঠিক আছে। এবারে কালার অ্যাড করি, কালার দিচ্ছি সাপোজ #33 FFD8, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে এটা যদি এটা দেখে নিই কি এফেক্ট দিল। সেভ অল করলাম,
সেভ অল করে আমাদের দেখো এখানে কালারটা সুন্দরভাবে এসছে। এবার এই কলামটাও দিতে চাই আমি, কলামটা আচ্ছা আচ্ছা তাহলে লাস্ট যে কলামটা আছে এইটা তো, লাস্ট কলাম মানে লাস্ট ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে এইটা লাস্ট অফ কলাম, এইটা হবে। তাহলে এখানে ওইটা ক্লিক করছি। আচ্ছা এইটাও হবে, ভালো করে দেখো লাস্ট কলামে কোন কোনগুলো রয়েছে, এগুলো রয়েছে তো, এইখানে রয়েছে, আর নিচে এখানে লাস্টেরটা আমার এখানে একটা কাজ করতে পারি, এখানে স্পেস দিয়ে অপারেটর লিখেছি, ঠিক আছে। তাহলে হয়ে যাবে TOR। এবার এটাকে সেভ করে দিচ্ছি। এবার আমরা দেখে নিই কিরকম দেখতে লাগছে, দেখে নিই। ওপেন উইথ লাইভ সার্ভার করলাম আমরা। তাহলে এই হলো আমাদের পার্টিকুলার ক্যালকুলেটরটা, খুব সুন্দর লাগে দেখতে। তাহলে অ্যাপ্লিকেশনে একবার দেখে নিই পুরো ফাইনালি ওয়ার্ক করছে কিনা। 7 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু দিচ্ছি রেজাল্ট উই আর গেটিং। এবার এটাকে অল ক্লিয়ার করছি, এত ইন্টু 6 ইকুয়ালস টু দিচ্ছি। তাহলে বোঝা গেল জিনিসটা পুরো ক্লিয়ার হলো, প্রত্যেকের করে ফেলো। এই ধরনের অ্যাপ্লিকেশন আমাদের ওয়েব পেজ সবসময় করছি, এই ধরনের জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের ভিডিও আমাদের ওই চ্যানেলে আসতে থাকবে। শেয়ার সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের।